সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন জোর কদমে চলছে। মাধ্যমিকে জীবন বিজ্ঞান থেকে ভালো নম্বর নিয়ে আসতে হবে। আর যদি নিয়ে আসতে হয় ভালো নম্বর, তাহলে অবশ্যই কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের খুবই ভালো করে দেখে যেতে হবে। এর আগের দিন তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে সমস্ত ভালো ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ, অর্থাৎ পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিব। চলো তাহলে শুরু করা যাক আজকের ইম্পর্টেন্ট প্রশ্নের সেশন। জীবনের প্রভাবমাত্রা এই অধ্যায় থেকে সেন্ট্রোমিয়ার কি ভালো করে দেখতে হবে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের গুরুত্ব খুবই ভালো করে দেখতে হবে, মিওসিসের তাৎপর্য দেখতে হবে, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন দেখতে পারো তোমরা, মিওসিসের তাৎপর্য অর্থাৎ গুরুত্ব দেখতে হবে ভালো করে, আমাইটোসিস কোষ বিভাজন কাকে বলে ভালো করে দেখতে হবে, সাইন্যাপসিস কি ভালো করে দেখতে হবে, কোষ বিভাজনের গুরুত্ব অথবা তাৎপর্য বলতে পারে পরীক্ষায়। এখানে সমস্ত কোশ্চিন 2 অথবা 3 মার্কের জন্য বলা হয়েছে। এক্সট্রা করে 2 মার্কের কোশ্চিন এবং এক্সট্রা করে 3 মার্কের কোনো কোশ্চিন এখানে লেখা হয়নি। 2 অথবা 3-এ আসতে পারে। ক্রসিং ওভার বলতে কি বোঝো ভালো করে দেখতে হবে। স্বপরাগযোগের সুবিধা অসুবিধা ভালো করে দেখতে হবে। ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা ভালো করে দেখতে হবে। ইতর পরাগযোগটা বেশি ইম্পর্টেন্ট আছে। ডিএনএর কাজ দেখতে হবে। যৌন জননে অর্থাৎ যৌন জনন এবং অযৌন জননের সুবিধা অসুবিধাগুলি ভালো করে দেখতে হবে। উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করো। উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, ভালো করে দেখতে হবে। অথবা ফুলের, সপুষ্পক ফুলের, বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলতে পারে, এটাও দেখতে হবে ভালো করে। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা আনাফেজ দশার বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য বলতে কি যেটা আমরা দেখতে পাই সেটাই লিখতে হবে এবং চিত্র ভালো করে করতে হবে। অযৌন জনন অপেক্ষা যৌন জনন বেশি উন্নত ব্যাখ্যা করতে বলেছে, ভালো করে দেখতে হবে। জননের দুটি গুরুত্ব বা তাৎপর্য লিখতে হবে ভালো করে। অণুবিস্তার কি অথবা মাইক্রো প্রোপাগেশন ভালো করে দেখতে হবে, এর গুরুত্ব ইম্পর্টেন্ট আছে। জোড়কলমের মধ্যে স্টোকোশিয়ন দেখতে হবে। উগামি কি, কোরকদম কি, কোরকদম ভালো করে দেখতে হবে। কাইনেক্টর কি ভালো করে দেখতে হবে। এবার এখান থেকে যে সমস্ত পার্থক্য তোমরা করে যাবে তার মধ্যে উদ্ভিদের সাইটোকাইনেসিস এবং প্রাণীকোষের সাইটোকাইনেসিসের পার্থক্য ভালো করে দেখে যাবে। ডিএনএ আরএনএ এর পার্থক্য ভালো করে দেখে যাবে। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য ভালো করে দেখে যাবে। অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য ভালো করে দেখে যাবে। এই চারটার মধ্যে সাইটোকাইনেসিস আর প্রাণীকোষের সাইটোকাইনেসিসটা ভালো করে দেখবে, ডিএনএ আরএনএ এর পার্থক্য ভালো করে এবং বৃদ্ধি ও বিকাশের পার্থক্য ভালো করে দেখবে। এবার মানব বিকাশের পর্যায়গুলি খুবই ভালো করে দেখে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। বংশগতি ও রোগ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা করে যাবে তার মধ্যে হচ্ছে প্রকরণ খুবই ভালো করে দেখতে হবে। প্রকরণ কি, হেটেরোজাইগাস জীব বলতে আমরা কি বুঝি সেটা ভালো করে দেখতে হবে। জিনোটাইপ এবং ফিনোটাইপের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক স্থাপনটা ভালো করে দেখতে হবে। পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ভালো করে দেখতে হবে। টেস্ট ক্রস কি, এর ভূমিকা ও গুরুত্ব ভালো করে দেখে যাবে। মেন্ডেলের সাফল্য লাভের কারণ খুবই ভালো করে দেখতে হবে। মোটর গাছ এর 3টি অথবা 4টি বিপরীতধর্মী বৈশিষ্ট্য তোমরা দেখে যাবে। মেন্ডেলের এক সংকর জনন এবং দ্বিসংকর জনন দুটোই দেখতে পারো মোটর গাছের জন্য, চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলতে পারে, দুটোই দেখে যাবে।
গ্যামেট উৎপাদনের যে অঙ্কগুলো থাকে 2n দিয়ে, যে গ্যামেট উৎপাদনের অঙ্ক হচ্ছে 2n দিয়ে যেটা আমরা বার করি, সেটা তোমরা দেখে যেতে পারো। পিতা মাতা থ্যালাসেমিয়া রোগের বাহক হলে সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? ভালো করে দেখে যাবে। জিন গঠিত রোগ খুবই ভালো করে, যেটা এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলি আছে সেগুলি পুরুষদের বেশি হওয়ার কারণ, অর্থাৎ পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন বলতে পারে। হিমোফিলিয়া খুবই ভালো করে দেখতে হবে। এখানে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভালো করে দেখতে হবে। তার মধ্যে থেকে এক্সট্রা কিছু এইসব যে দেওয়া হয়েছে, বাহক মহিলা, হিমোফিলিক পুত্র বলছি, হিমোফিলিক মহিলা, স্বাভাবিক পুরুষ, তারপর পিতা, হিমোফিলিক পিতা আছে, স্বাভাবিক মাতা আছে, এদের মধ্যে উল্টো পাল্টো অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তোমরা ভালো করে দেখে যাবে। একই সঙ্গে বর্ণাঢ্যও আছে, সেম একই রকমের কনসেপ্টে বর্ণাঢ্যও আমরা পেয়ে যাব, ভালো করে দেখে যাবে। এই কোশ্চিনটা খুবই ভালো করে দেখে যাবে। হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন? যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ আছে, প্রচণ্ড জিন গঠিত রোগ। তারপরে এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে। একটি পরিবারে দুজনই স্বাভাবিক আছে, কিন্তু যে ছেলে হয়েছে বা পুত্র হয়েছে সে কি হয়েছে? হিমোফিলিয়ায় আক্রান্ত হয়েছে। এটা কি সম্ভব? চেকার পটির সাহায্যে দেখাতে বলতে পারে, তোমরা দেখিয়ে দিবে আশা করছি। অ্যানিমিয়া কাদের হয়? থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের বারবার রক্ত পরিবর্তনের কারণে কি কি সুবিধা ও অসুবিধা হয়? এইটা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বারবার রক্ত পরিবর্তন করার কারণে কি কি সুবিধা ও অসুবিধা হচ্ছে সেটা ভালো করে যাবে। জেনেটিক কাউন্সিলের গুরুত্ব খুবই ভালো করে দেখে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। অভিব্যক্তি ও অভিযোজন থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার মধ্যে কোয়াসার বেট কি, এখানে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটাই তো করবে, কিন্তু তার মধ্যে থেকেও ভালো করে যে সমস্ত প্রশ্নগুলোকে তোমরা দেখে যাবে সেই সমস্ত প্রশ্নগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে। ল্যামার্কের ব্যবহার ও ব্যবহারের সূত্রটি লিখতে হবে। প্রোটোসেল কি? যোগ্যতম উদবর্তন দেখে যেতে হবে। জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন কাকে বলে? ভালো করে দেখতে হবে। ব্যক্তিজনী ভালো করে দেখতে হবে। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় ব্যাখ্যা করো, ভালো করে দেখতে হবে। জীবান্ত জীবাশ্ম বলতে আমরা কি বুঝি সেটাও দেখতে হবে ভালো করে। ডারউইনের মতবাদের ডারউইনের যেটা মতবাদ আছে সেটা কি বলেছে? রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলেছে। তোমরা অবশ্যই ওই সবগুলো যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলো রেখাচিত্রের সাহায্যে দেখে দিবে, এবং ডারউইনের সীমাবদ্ধতা এটাও তোমরা করে যাবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ভালো করে দেখবে। উদ্ভিদ ও প্রাণীর নিষ্ক্রিয় অঙ্গের ব্যবহার ভালো করে দেখবে। লুপ্তপ্রায় অঙ্গের ব্যবহার, প্রত্যেকটা যেগুলো লুপ্তপ্রায় অঙ্গগুলো আছে সেইগুলোর ভূমিকা ভালো করে দেখে যাবে। বলেছে জৈব ব্যক্তি অথবা বিবর্তনের সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা হিসাবে ঘোড়ার ধারাবাহিক বিবর্তন, অর্থাৎ ঘোড়ার জীব বিবর্তন, সেটা ভালো করে দেখে যাবে। এই প্রশ্নটা ভালো করে দেখবে। ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে দেখাও, অর্থাৎ সরল জীব থেকে কিভাবে জটিল জীব আসলো সেই রেখাচিত্রটা তোমাদের দেখাতে হবে। শুধু এতটুকুই কাজ আছে, এখানে নম্বর এসে যাবে, ভালো করে যাবে। সমস্ত অঙ্গ এবং অপসারী ওই ব্যক্তির কিরূপ সম্পর্ক আছে সেটাও ভালো করে দেখে যাবে। সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজন ভালো করে দেখবে। মৌমাছির যেগুলো নৃত্য আছে সেই নৃত্যগুলো ভালো করে দেখে যাবে। ভেনাস হৃৎপিণ্ড কি? ভালো করে দেখবে। পার্থক্যের মধ্যে ল্যামার্কের পার্থক্য এবং ডারউইনের পার্থক্য ভালো করে দেখবে, এবং তার সাথে এই পার্থক্যটা খুবই ভালো করে দেখবে। জীবাশ্ম এবং জীবান্ত জীবাশ্মের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা ভালো করে দেখবে। পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ শেষ অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করে যাবে তার মধ্যে অ্যামিনিফিকেশনটা ভালো করে দেখবে, ডিনাইট্রিফিকেশনটা ভালো করে দেখবে, নাইট্রিফিকেশনটা ভালো করে দেখবে, তিনটাই ভালো করে দেখবে। এবং প্রত্যেকটা অ্যামিনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এইসবের যে সমস্ত ব্যাকটেরিয়ার ভূমিকা আছে সেই ব্যাকটেরিয়াগুলির নামও আমাদের মনে রাখতে হবে। স্বাধীনজীবী, মৃতজীবী, নীলাভ সবুজ শৈবালের নাম লিখতে হবে। এসপিএম ভালো করে দেখবে। এসপিএম কি? এর পুরো নাম। জীব বিবর্ধন কি? দেখে যাবে।
জীববৈচিত্র্যের গুরুত্ব ভালো করে দেখবে। ইউট্রোফিকেশন অর্থাৎ জলদূষণ বলতে আমরা কি বুঝি সেটাও দেখবে। জলদূষণের কারণেই হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাব স্বাভাবিক জীবনে বলেছে। অ্যাসিড বৃষ্টির কি প্রভাব পড়ছে সেটা লেখো। বিওডি সিওডি কি দেখে যাবে। জৈব অভঙ্গুর কি উদাহরণটা ভালো করে দেখে যাবে। জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের উদাহরণটা ভালো করে দেখবে। জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব ভালো করে দেখে যাবে। হটস্পট কি ভালো করে দেখবে। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো, প্রত্যেকটা ভালো করে দেখবে। বিপন্ন এটা দেখে রাখতে পারো, সুন্দরল্যান্ড। বিপন্ন প্রজাতির কাকে বলা হয় উদাহরণটা বেশি ভালো করে মনে রাখবে। রেড ডাটা বুক কি এবং রেড ডাটা বুকে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীর উল্লেখ আছে সেই সমস্ত উদ্ভিদ আর প্রাণীকে আমাদের ভালো করে জানতে হবে। কুমিরের বিপন্নতার কারণ ভালো করে দেখে যাবে। ইন সিটু সংরক্ষণ কি ভালো করে দেখবে। জাতীয় উদ্যান দেখে যেতে পারো। জীববৈচিত্র্য সংরক্ষণ খুবই ভালো করে সংরক্ষণের প্রয়োজনীয়তা, তার মধ্যে বাঘ এবং কুমিরের ভালো করে দেখবে। জীববৈচিত্র্য সংরক্ষণে জিএফএম এর ভূমিকা ভালো করে দেখবে। WWF IRB 2020 সম্বন্ধে আমাদের লিখতে বলেছে, সেটাও আমরা দেখে যাব। নাইট্রোজেন চক্র, এই নাইট্রোজেন চক্রকে রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলতে পারে, সেটা তোমরা অবশ্যই দেখাতে পারবে, খুব সহজ আছে। ক্রায় সংরক্ষণ ভালো করে দেখে যাবে, বলতে আমরা কি বুঝি সেটা ভালো করে দেখবে। জলদূষণের কারণ এবং ফলাফল দুটোই দেখে যাবে, কিন্তু এখানে বলে রাখি প্রত্যেকটাই দূষণ দেখে যাবে। যে সমস্ত দূষণ আছে সমস্ত দূষণই দেখে যাবে। জলদূষণ হয়ে গেল। শব্দ দূষণ, মাটি দূষণটা দেখে যাবে। পার্থক্যের মধ্যে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ। আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো হয় এটাই আমার আশা। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টও করবে। এবং তোমাদের আরেকটা রিকোয়েস্ট আছে, তোমরা এই সমস্ত যে সাজেশন দেওয়া হলো সমস্ত সাজেশন যাতে তোমাদের বন্ধুরাও এই সাজেশনের লাভ নিতে পারে, তাই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তারাও মাধ্যমিকে জীববিজ্ঞান থেকে ভালো নম্বর নিয়ে আসতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক এটাই আমার আশা। থ্যাংক ইউ।